কত সুন্দর ফুলেছে আর কত নরম হয়েছে রুটিটা, একেবারে তুলোর মতো হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আজ বন্ধুরা আমি সুজি দিয়ে নরম ফুলকো রুটি বানিয়ে দেখাবো। আর এই রুটিগুলো ঠান্ডা হয়ে গেলেও তবুও নরম থাকবে, একদম শক্ত হবে না। আর কিভাবে আমি বানাই আপনারা দেখুন। এই রেসিপির জন্য আমি এখন কড়াইতে 2 বাটি জল দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। একই বাটিতে 1 বাটি সুজি দিয়ে দিচ্ছি। 1 বাটি সুজি দিলে 2 বাটি কিন্তু জল দিতে হবে। আপনারা যেমন সুজি দেবেন সেই পরিমাণে জলটা দিয়ে দেবেন। এবার সুজিটা দিয়ে নাড়াচাড়া করে সুজিটাকে একটু সিদ্ধ করে নেব। সুজিটাকে 2-3 মিনিট নাড়ার পর দেখুন অনেকটা শক্ত হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে শক্ত করে নেব। যেমন রুটি করলে ডো করতে হয় সেই রকম করে ডো করে নামাতে হবে। আরও 1-2 মিনিট নাড়াচাড়া করার পর অনেকটা শক্ত হয়ে গেছে। এখন ডোর মতন তৈরি করে নিয়েছি, দেখুন পুরো ডোর মতো হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এটাকে একটু মেলে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এখন সুজিটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার সুজির মধ্যে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে বেশি ময়দা লাগবে না। 1 বাটি সুজি দিয়েছি, 1 বাটি সুজির মধ্যে 4 চামচের মতো ময়দা দিতে হবে। এবার ময়দাটা দিয়ে ভালো করে সুজিটাকে মেখে নাও। এই ময়দাটা দিলে সুজির মধ্যে যে চিটচিটে ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকবে না। বেশি ময়দা দেওয়ার দরকার নেই, অল্প করে দিয়ে মাখিয়ে ডোটা করে নিতে হবে। এখন সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি, এই দেখুন। এবার লেচিগুলো কেটে নিচ্ছি। মাঝারি সাইজের লেচিগুলো কেটে নিচ্ছি। এখন সব লিচিগুলো কেটে গোল করে নিয়েছি। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। এবার লিচিগুলো বেলে নেব। এবার একটা লিচি নিয়ে অল্প ময়দা দিয়ে এখন লিচিটাকে বেলে নেব। লিচিটাকে রুটির মতো পাতলা করে বেলে নিয়েছি, দেখুন যেমন রুটি হয় সেইভাবে করে বেলে নিয়েছি। এবার গরম তাওয়ার মধ্যে এটা দিয়ে দিচ্ছি। আবার একটা লিচি নিয়ে বেলে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো
আপনারা তো অনেক আটা ময়দা রুটি খেয়েছেন, কিন্তু একবার এই সুজির রুটি বানিয়ে খেয়ে দেখবেন, শক্তও হবে না, ঠান্ডা হয়ে গেলে একবারে তুলতুলে নরম থাকবে। অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলেছে। এই রুটি এমনিতেই সব রুটি এইরকমভাবে ফুলবে আর এত নরম হয়, না বানিয়ে দেখলে বিশ্বাস হবে না। অবশ্যই কিন্তু বানাবেন। উল্টে পাল্টে এই রুটিটাকেও ভালো করে সেঁকে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। আবার একটা রুটি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি, একই রকমভাবে এটাকেও ভালো করে ভেজে নেব। এখন সব রুটিগুলো ভাজা হয়ে গেছে, আর রুটিগুলো কত সুন্দর সাদা ধপধপে হয়েছে, আর কত নরম হয়েছে দেখুন, পুরো মুঠোর মধ্যে রয়ে গেছে। এই দেখুন কত সুন্দর ফুলেছে আর কত নরম হয়েছে রুটিটা, একেবারে তুলোর মতো হয়ে গেছে। বন্ধুরা, এইভাবে করে সুজি রুটি বানিয়ে খাবেন, খুব ভালো লাগে, আর প্রচুর নরম হয়, আর একদম শক্ত হবে না, ঠান্ডা হলেও প্রচুর নরম থাকবে। অবশ্যই কিন্তু বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি।